চতুর্থ পাঠ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ঈদের তৃতীয় দিন, তো সবাইকে ঈদ মোবারক জানাইতেছি আবারও। ঈদ মোবারক। তো আমার চাঁদ বাগানের চতুর্থ পাঠ নিয়ে আবারও হাজির হলাম আজকে। তো গতকালকে ঈদের পরের দিন আমি ভিডিও দিতে পারি না, একটু সমস্যা ছিল। তো আজকে আবার তৃতীয় দিন আমি ভিডিও দিতেছি গাইস। তো একদিন আমার ভিডিও দেওয়া মিস্টেক হয়েছে, কিছু মনে করেন না। তো আমাদের চাঁদ বাগানে আবার চলে আসলাম ভিডিও নিয়ে, নতুন আরেকটা ভিডিও নিয়ে। দেখতে থাকুন আমি কিভাবে বন চাপ করতেছি। এই যে এগুলো হয়েছে আপনার পেঁয়াজ গাছ। পেঁয়াজ গাছ থেকে বন যদি না সরান আপনার পেঁয়াজ গাছ বড় হবে না। পেঁয়াজ গাছ একটু ইয়ে করে দিতে হবেন। দেখেন সব টপের মধ্যে বন প্রচুর রয়েছে। যদি এত টপের মধ্যে বন থাকে তাহলে তো টপের গাছের মধ্যে পুষতে পারবো না, পানিও দেওয়া যায় না। দেখুন আর কারো বন চাপ করা লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি যাইয়া বন চাপ করে দিয়ে আসবো, সমস্যা নাই। আর আপনারা তো জানেন আমার অডিয়েন্স যারা আছেন, আমার চাপড়ার যারা আছেন, আমার ভালোবাসার মানুষ যারা আছেন, তারা তো জানেন আমি গাছ লাগাইতে খুব পছন্দ করি, খুব ভালোবাসি। তো আমি চেষ্টা করব সবসময় প্রকৃতি নিয়ে ভিডিও দেওয়ার জন্য। তো আমাদের বন চাপ করা শেষ, আর অল্প দূর বাকি রয়েছিল। দেখুন এখানে বাকি আছে, আমাদের পুরো ছাদ থেকে বন শেষ। দেখুন এগুলো হচ্ছে একটা গুঁড়ি গুঁড়ি বন। আর এখানে আমি ধনিয়া পাতা পালিয়েছি, এখন বড় হয়নি, এখন এটার মধ্যে ভাবতেছি কি পালামো। তো আপনারা কি পালাতে বলেন, কমেন্টটা জানায়েন। আর আমি হাতে হ্যান্ড গ্লাভস না পরলে হাতে দিয়ে ময়লা জীবাণু চলে আসবে, তাই আমি হ্যান্ড গ্লাভস পরে কাজ করতেছি। আর আমাকে এরকম কিভাবে লাগে কমেন্টে জানান। তো আমাদের চাঁদের বন চাপ করা শেষ, আগাছা পরিষ্কার করা শেষ। তো গাইস দেখতে থাকুন, এগুলো সব আগাছা হয়েছে, সব বনগুলো। এখান পর্যন্ত ভিডিও, নেক্সট ভিডিও আবার আসবে।